সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেনজিরের মতো পুলিশ বিভাগে আরও এক সম্পদ গড়ার দানবের খোঁজ পাওয়া গেছে। সেই দানবের নাম হচ্ছে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম। সেই রফিকুল ইসলামের যে সম্পদের পাহাড় গড়ে উঠেছে। রফিকুল ইসলাম বিসিএস দিয়ে 2001 সালে পুলিশের এএসআই পদে যোগদান করেন। এই 22 বছরেই তিনি 22 বছর বা 22 বছরের কিছু বেশি, 23 বছর এরকম এই সময়ের মধ্যে তিনি 1000 কোটি টাকার সম্পদ করেছেন। এই সম্পদ করেছেন নিশ্চয়ই অবৈধ আয়ের মাধ্যমে। সে বিষয়ে ঢাকা পোস্ট রিপোর্ট করেছে। সেই প্রথমেই তার সম্পদের বিবরণটাই আমরা তুলে ধরব। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে করা অবৈধ সম্পদ জব্দের জন্য অনুমতি চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করেছে অনুসন্ধান টিম। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। আমার নামে যত অভিযোগ, রফিকুল ইসলাম হচ্ছে একজন পুলিশের অতিরিক্ত ডিআইজি। তার নামে যত অভিযোগ, সেই অভিযোগগুলো তুলে ধরার চেষ্টা করব। ইসলাম তার মৃত বাবা রাজ্জাক শেখের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে 2001 সালে মুক্তিযোদ্ধা কোটায় 20তম বিসিএসে এএসপি পদে যোগদান করেন। পুলিশ বাহিনীতে যোগদানের সময় গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নে তার ছোট একটি টিনের ঘর ছিল, যার অস্তিত্ব এখনো বিদ্যমান। সেই টিনের ঘরটি এখনো আছে। সেখানে গেলে সেই টিনের ঘরটি দর্শক আপনারাও দেখতে পারবেন। নিজ এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে 27 নম্বর বিজয় পাশা মৌজায় খাস খতিয়ানে 1.07 একর জমি ভাই ও ভাগ্নি জামাই সেলিম মীরের নামে তিনি 3 বছরের জন্য লিজ নেন। একটা জমি তিনি লিজ নিয়েছেন 3 বছরের জন্য, মাত্র 3 বছরের জন্য। সেই জমিতে কি করেছে সেই কথাটাই দেখুন ঢাকা পোস্ট লিখেছেন। যেখানে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে স্থায়ীভাবে দখল করে নিয়েছেন। লিজের জমি সেখানে স্থায়ীভাবে ভরাট করে সেখানে কিছু করার মতো কোনো আইনসঙ্গত নয়, সেটা তিনি করেছেন। স্থানীয় খাস জমির সঙ্গে আসমা বেগম নামে এক নারীর প্রায় 3 কাঠা জমিও দখল করে নিয়েছেন। ওই যে খাস জমিটা, ওই খাস জমির পাশেই আসমা বেগম নামে তা এক মহিলার, এক নারীর 3 কাঠা জমি ছিল। সেই জমিটাও তিনি দখল করে নিয়েছেন। সব মিলিয়ে তার পরিবার 1.56 একর জমি দখল করেছে, যেখানে তিনি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। সেখানে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িও নির্মাণ করেছেন, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা বলে জানা গেছে। 10 বছরের বেশি সময় ধরে 82/2 ইন্দিরা রোড ফার্মগেটের বাড়িতে বসবাস করছেন। তিনি ঢাকাতে বসবাস করেন 10 বছর যাবৎ। ইন্দিরা রোডে ফার্মগেটের বাড়িতে বসবাস করছেন। বহুতল ফাউন্ডেশন করে 4 তলা ভবন এবং বিলাসবহুল আসবাবপত্র গড়েছেন, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। পাইককান্দি স্ত্রী ফারজানা রহমানের নামে গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নে আমুরিয়া মৌজায় 49% জমি 2015 ও 16 সালে ক্রয় করেন এই রফিকুল ইসলাম, পুলিশের সদস্য। জমির বর্তমান বাজার মূল্য 98 লাখ টাকা। এছাড়া স্ত্রীর নামে 2022 সালে গুলশানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের পাশে 14.55 লাখ টাকা দিয়ে 6000 বর্গফুটের ফ্লোর এবং রাজুকের ঝিলমিল প্রকল্পে 10 কোটি টাকা ব্যয়ে 2টি প্লট ক্রয় করেছেন। তিনি একজন পুলিশ সদস্য। গোপালগঞ্জ সদর উপজেলার 27 নম্বর বিজয় পাশা মৌজায় তার 5 নম্বর ভাই
মাহফুজুর রহমানের নামে জমি ক্রয় করে সেখানে বহুতল ফাউন্ডেশন দিয়ে মার্কেট নির্মাণ করেছেন। মার্কেটের নাম কানাডার সুপার মার্কেট। ওই ভাইয়ের নামে গোপালগঞ্জ সদরে 2020 সালের জানুয়ারি মাসে 1.5 কোটি টাকা মূল্যের জমিও কিনেছেন। মিরপুর চিড়িয়াখানার পাশে এক ব্যক্তির নামে আনুমানিক 2 বিঘা জমি 12 কোটি 19 লাখ টাকায় ক্রয় করেছেন রফিকুল ইসলাম, পুলিশ সদস্য তিনি। সেখানে টিন শেড ভবন করে 63টি রুম ভাড়া দেওয়া হয়েছে। মেজো বোনের স্বামী সাফায়েত হোসেন মোল্লার নামে গোপালগঞ্জে বঙ্গবন্ধু সড়কের পাশে 1.5 কোটি টাকা মূল্যের জমি ক্রয় করেছেন। একই এলাকার পাইকান্দি এলাকায় সেলিম মীরের নামে 48 লাখ টাকা ব্যয় করে 3তলা ফাউন্ডেশনের ভবন ও দোকান করে দিয়েছেন। 5 ভাইয়ের নামে গোপালগঞ্জ রেল স্টেশনের আশেপাশে বিভিন্ন সময়ে 42 কোটি টাকা ব্যয়ে জমি কিনেছেন। এছাড়া তাদের নামে পূর্বাচল প্রকল্পে 5টি প্লট বুকিং রয়েছে, যার কিস্তির টাকা তিনি দিচ্ছেন। রফিকুলের অবৈধ অর্থের বাহক দলিল লেখক উজ্জ্বল মামুন চৌধুরী। মামুন ও তার 5 নম্বর ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরের সুক্তাইল গ্রামে 16 কোটি টাকা ব্যয়ে 40 বিঘা জমিতে মৎস্য খামার করেছেন পুলিশের এই কর্মকর্তা রফিকুল ইসলাম। ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরে 6 নম্বর পাইকান্দি ইউনিয়নে আরও 20 কাঠা জমি ক্রয় করা হয়েছে। অঢেল সম্পদের হিসাব এখানে দেওয়া হয়েছে। উজ্জ্বল মামুন চৌধুরী সবার কাছে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের ভাগ্নে হিসেবে পরিচিত। যে উজ্জ্বল মামুন চৌধুরী তাকে জমিগুলো কিনে দেয়, সে রফিকুল ইসলামের ভাগ্নে হিসেবে পরিচিত। তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালের পাশে 1 কোটি 70 লাখ টাকা মূল্যের 3তলা ভবন নির্মাণ করেছেন। রফিকুলের 3 নম্বর বোন ফেরদৌসারা নামে একটি ব্যাংকে 10 কোটি টাকার এফডিআর রয়েছে। 3 নম্বর ভাই আমিনুল ইসলাম হচ্ছে বেকার নামে রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেনে 18টি ফ্ল্যাটে 1 কোটি 10 লাখ টাকার ফ্ল্যাট ক্রয় করেছেন। 2 নম্বর ভাই এস.এম. দিদারুল ইসলাম বা তার স্ত্রী শাহিদা আমেলি জামানের নামে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরবাদ হাউজিংয়ে 80 লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রয় করেছেন পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম। বড় ভাই এস.এম. নুরুল ইসলাম সরকারি দপ্তরের ক্লার্ক, তার নামে ঢাকায় 3টি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। ভাইয়ের মেয়েকে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার যাবতীয় খরচ পুলিশ কর্মকর্তা রফিকুল বহন করে যাচ্ছে। জাহাঙ্গীর আলম নামে এক রাজমিস্ত্রি রফিকুল ইসলামের ব্যবসা দেখভাল করেন। ওই জাহাঙ্গীর আলম এখন একটি ডেভেলপার কোম্পানির মালিক। বর্তমানে কুড়িল বিশ্ব রোডের পাশে 7তলা ভবন নির্মাণের কাজ করছেন, যার প্রকৃত মালিক রফিকুল ইসলাম। স্ত্রী ফারজানা খানম ও তার ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরে 1 কোটি 30 লাখ টাকা মূল্যের সম্পত্তি ক্রয় করেছেন পুলিশ সদস্য রফিকুল ইসলাম। মাহফুজুর রহমান কানাডা বাংলাদেশ হুন্ডির ব্যবসায় সম্পৃক্ত, যা রফিকুল ইসলামের টাকায় করেছেন বলে অভিযোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে নিয়োগ ও বদলি বাণিজ্য করে প্রায় 5 কোটি টাকার অবৈধ আয় করেছেন এই রফিকুল ইসলাম। তার স্ত্রীর ভাই আবদুল্লাহ আল মামুন ঢাকায় শিপিং ব্যবসা করছেন। এছাড়া গোপালগঞ্জ সদরে তিনি 5 কোটি টাকা বিনিয়োগ করে চক্ষু হাসপাতাল নির্মাণ করেছেন। কাগজে কলমে যার মালিক শাহরিয়ার মুন্সি নামে এক ব্যক্তি, কিন্তু দেখাশোনা করেন তার স্ত্রী। তার 3 ভাইয়ের নামে যৌথ কারবারের ব্যবসায় 20 লাখ টাকা বিনিয়োগ করেছেন স্ত্রী ফারজানা ও ভাগ্নি তানজিলা হক উর্মিলার নামে 3.5 কোটি টাকার স্বর্ণ রয়েছে, যা ব্যাংকের লকারে রাখা আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, একজন পুলিশ কর্মকর্তা যে
যে অঢেল সম্পদ করেছে সেই হিসাব, সেই ফিরিস্তিটা আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আপনারা জেনেছেন এর আগে পুলিশ প্রধান মহাপরিদর্শক ছিল বেনজির আহমদ, তারও হাজার হাজার কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করা, সেটা গণমাধ্যমে এখনও চলছে। পাশাপাশি তারই অধীনস্থ এই রফিকুল ইসলাম সেই অধীনস্থ একজন কর্মকর্তা হয়ে তার সম্পদের হিসাব পত্রিকায় আসতে শুরু করেছে, গণমাধ্যমগুলো প্রকাশ করতে শুরু করেছে। সেই বিষয়ে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। হয়তো আপনারা এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন। আর এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।